আরেকবার স্বাগত জানাই সকলকে যারা দেখছেন, আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অতি সত্ত্বর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকের আলোচনা সন্তান লালন পালনে পিতামাতার ভূমিকা এবং পরিবারের সমস্ত সদস্যেরই বিশেষ একটা ভূমিকা নির্ভর করে। পারিবারিক জীবনে সন্তান লালন পালনে বাবা মায়ের দায়িত্ব অপরিসীম। বাবা মায়ের জন্যই সন্তান ইহা জগতের মুখ দেখেছেন। সন্তান লালন পালনে শুধু কি মায়েরই ভূমিকা? সবাই উত্তরে বলবেন না, বাবারও ভূমিকা এখানে যথেষ্ট। তবে আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে যতই বাবার এবং মায়ের সমান দায়িত্ব থাকুক না কেন, এই দায়িত্ব শেষ পর্যন্ত মায়েরই কাঁধে বেশি থাকে। তবে সন্তান লালন পালনে বাবার দায়িত্ব গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজন। ছেলেমেয়েরা মানুষ হওয়াই বাবা মায়ের জন্য সবচেয়ে বড় প্রতিদান। তাই পিতামাতার দায়িত্ব হচ্ছে তাদের লালন পালন করা এবং সুশিক্ষায় সুশিক্ষিত করে তোলা। সাধারণ শিক্ষার পাশাপাশি অবশ্যই বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের ধর্মীয় প্রশিক্ষণ দেওয়াও ঠিক। শিশু বড় হওয়ার সঙ্গে সঙ্গে শিশুর ধর্মের প্রতি শিক্ষা নেওয়াও দরকার এবং রীতিনীতি বোঝাও দরকার। শিশুরা শিক্ষিত হওয়ার পাশাপাশি তাদের ধর্মীয় শিক্ষাদান প্রয়োজন। ধর্মীয় মূল্যবোধও তাদের হৃদয়ে জাগ্রত হবে। শিক্ষিত এবং ধর্মীয় শিক্ষার পাশাপাশি সুন্দর নৈতিক চরিত্র শিষ্টাচার শিক্ষা দেওয়ার চেয়ে উত্তম কিছুই পিতামাতা সন্তানদের দান করতে পারে না। বাবা মা শিশুকে অনেক ত্যাগ প্রতিজ্ঞা স্বীকার করে জীবন সংগ্রাম যন্ত্রণায় হয়েও বড় করেন, মানুষ করে তোলেন, কিন্তু তারা সন্তানদের কাছে কোনো রকম প্রতিদান আশা করেন না। তবে সন্তানদের বড় করার জন্য একজন আদর্শবান বাবা সবসময় ধর্মকে বিশ্বাস করেন, আর সেই ধর্মীয় রীতিনীতি সমস্ত শিশুকে শিক্ষা দেওয়া উচিত। আপনার সন্তানকে নীতি নীতিকতা শিক্ষা দেওয়া উচিত এবং উত্তম রূপে জ্ঞানদান করা উচিত। কেননা এই শিশুরাই আগামী দিনগুলি গড়বে, আগামী দিনগুলি সৃষ্টি করবে। শিশু প্রতিটা মা বাবার কাছেই শ্রেষ্ঠ সম্পদ, তেমন শিশুর কাছে পিতামাতা আশীর্বাদ স্বরূপ। শৈশব থেকে মৃত্যু পর্যন্ত শিশু যতই বড় হোক না কেন, মা বাবার কাছে চিরদিন শিশু হয়েই থাকবে। সারা জীবন সন্তান পিতামাতার কাছে স্নেহ আর দয়ামায়াতেই লালিত পালিত হয়। পিতামাতা কখনো সন্তানকে অমঙ্গল কামনা করেন না, বরং শত দুঃখ কষ্ট পেলেও সন্তানের জন্য শুভ কামনাই করেন। পিতামাতার ভালোবাসা যতই আত্মিক হোক না কেন, জনক জননী হিসেবে সন্তানের অধিকার ও তাদের প্রতি পিতামাতার কর্তব্য পালনে যথেষ্ট দায় দায়িত্ব পালন করতে হয়। বাবা মা ও অভিভাবকদের ভালোবাসায় একটি শিশুর জীবন উপহার হয়ে ওঠে। শিশু বেড়ে ওঠার জন্য মা বাবার দায়িত্ব অফুরন্ত। বাচ্চার আদরে যত্নে প্রয়োজন পূরণসহ খেয়াল রাখতে হবে অনেক বিষয়ে। আদরে সন্তান যেন অকর্মণ্য না হয় সেদিকে খেয়াল রাখা জরুরি। জীবনের প্রতিষ্ঠিত পেতে দক্ষতার সঙ্গে সব কাজই করা চাই, আর এই দক্ষতা অর্জনের অভ্যাসের চর্চা রাখতে ছেলেবেলায় থেকেই প্রয়োজন। ছেলেবেলায় যে সমস্ত বাচ্চারা বাবা মায়ের পরম আদর পেয়েছেন তাদের মানসিকতার হয় যথেষ্ট মমতাশীল। অপরদিকে কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসী ছেলেমেয়েরা ভালো করে, আর এই আত্মবিশ্বাসের জন্ম হয় ছেলেবেলায়। ছোট ছোট কাজের জন্য বাবা মায়ের কাছে অনেক প্রশংসা পেয়েছে, তাদের এগিয়ে নেয় জীবনে। পড়াশোনা বা অন্য কাজের জন্য শিশু মন যখন বাধা পায় তখন জাগ্রত হারিয়ে ফেলে। কর্মক্ষেত্রেও সেই হীনমন্যতা কাজ করে, দোটানায় থাকে সব সময়। কিন্তু সঠিক নির্দেশনায় শিশু কাজ করে, প্রশংসা পেলে জাগ্রত বেড়ে যায় অনেক গুণ। এভাবে তার আত্মবিশ্বাস দিনে দিনে একটি শক্ত ভিত্তি উপর দাঁড়িয়ে সক্ষম হয়। জীবনক্ষেত্রে প্রবেশ করেও সেই আত্মবিশ্বাস প্রতিফলন ঘটাতে সক্ষম হয়। শিশুর সঙ্গে শিশুর মতনই থাকুন, আর শিশুকে তেমনই শিক্ষা দিন যেখানে নীতি রীতিবাচক শিক্ষা থাকবে এবং মানুষ সমাজের প্রতি দায়বদ্ধ থাকবে। আমাদের প্রত্যেকের দায়িত্ব সন্তানকে বড় করা, সন্তানকে ভালোবাসা, সন্তানকে সন্তানের মতন করেই বড় করা। আর এই শিক্ষা প্রতিটা মা বাবার কাছেই আমার অর্পণীয় থাকবে। আর আজকে সানম ঘুমিয়ে গেছে, আমরা এখানেই শেষ করছি আজকের ব্লগটি। চলো।